আরেকটা জুম করবো নাকি? আরেকটা ছবি ওপেন কর তো। আরে সব খুলে ফেল। তুই সত্যি একটা পাগল, কিন্তু জিনিয়াস। এই তো দারুণ। আমার তোমাকে দরকার। এই আজকে কিন্তু আমরা লাঞ্চে ঘুরতে যাব। ওকে ডান ডান। কিছু আরাম করে খাওয়া দেরি করছে। অনেক ইয়াম্মি। কি করছে ও? এটা কি হলো? কিরে গরু, খাওয়ার সময় হয়েছে? কিন্তু গরু তো মানুষের খাবার খায় না, তাই গরুর খাবার দিয়েছে। কি হলো, খাবি না? গরু হাত দিয়ে খাবে কি করে? মুখ দিয়ে খাবে। দেখে এদিকে তাকাও। 1 2 3। এবার নিশ্চয়ই কিছু একটা হবে। মুনিয়াজি, তুমি ছবি তোলে নাকি? আমার ডেবিউর দিন ঠিক হয়ে গেছে, তাই প্রডিউসার বলেছে ছবি তোলার ব্যাপারে সাবধান থাকতে। চিন্তা করো না, তোমাকে আমি আমার ফিডে আপলোড করছি না। আসলে প্রডিউসার একটু বাড়াবাড়ি করে এমনিতেও তো। তুমি আমার স্ট্যান্ডার্ডের না। মানে? তাছাড়াও এখন থেকে তোমার প্রডিউসারের চাইতেও বেশি যাকে ভয় পাওয়া উচিত সে হলো ও। বুঝেছো? নিউ ফ্রেন্ড ডঙ্গিউ। বলো তো কাল লাঞ্চে কি খাবে? আমি ওকে পিক করেছি। চল আমরা গিয়ে একটু কথা বলে আসি। চল প্লিজ, আমার খুব ইচ্ছে করছে। চল। ও মনে হয় মনের ছবি তুলছে। ওকে দিয়ে একটা ছবি আপলোড করতে হবে। হ্যাঁ, তুমি মুখে কিভাবে চেনো? আমার কি ওর সাথে আগে পরিচয় ছিল? বলো না, ওকে তোমাকে চেনো? বলো প্লিজ, আমি চাই। বলো না, আমাদের ছবি তুলতে হবে। আমার সাথে একটা ছবি তুলেই ও ফেমাস। আর এই ব্যাপারটাই আমার কনফিডেন্স। তোমার ফিডে আমাকে পোস্ট করার জন্য ধন্যবাদ। আমি সবসময় তোমাকে ফলো করব। এটা একটা উপহার। কনফিডেন্স থাকলে টাকাও ইনকাম করা যায়। সত্যি এক অদ্ভুত পৃথিবীতে বাস করি।
সুবিন। ও এমন একজন স্টুডেন্ট যাকে কলেজের সব স্টুডেন্টরা অনেক পছন্দ করত, কেউ আবার মনে মনে। ভালো পিয়ানো বাজাচ্ছে। কি ও কি দারুণ, সত্যি কিউট, তাই না? আরো অনেক হ্যান্ডসাম। ও সুবিন, অ্যামেজিং। এই তোরা চুপ কর তো, আমার ওর মিউজিক শুনতে খুব ভালো লাগছে। কিন্তু ও কখনো বলেনি যে ও কাউকে পছন্দ করে। তোর বয়ফ্রেন্ডের চুল কালো করা নিয়ে সবাই পাগল হয়ে যাচ্ছে। ভিডিও কর, ভিডিও কর। আমার বয়ফ্রেন্ড হলে তো ভালোই হতো। মুন, সুবিনকে কালো চুলে দারুণ দেখাচ্ছে। সুবিনের সাথে যদি প্রেম করতে পারতাম তাহলে কত ভালো হতো। এসব কি বলছিস? স্কুলে মুনের জন্য মানানসই ছেলে সুবিন ছাড়া আর কেউ নেই, বুঝতে পেরেছিস? কিন্তু আমরা ডেট করছি না তো। আরে রাখ তো, এই দেখ সবাই তোর কথাই বলছে। মুন ইয়েজি কোথায়? ও অসম্ভব কিউট। আর তুই আমার যে কি একবার মনে বলিস না। হয়েছিল হয়তো আমাকে পছন্দ করে। দ্বিতীয় বর্ষের পিয়ানো মেজর স্টুডেন্ট সুবিন, আসুন। অ্যাপ্লাইড মিউজিক সেকেন্ড ইয়ারের সুবিন নৈতিক গুণাবলী এবং ব্যক্তিত্ব সহ সঙ্গীত বিষয়ে তার পারদর্শিতার কারণে অন্যদের জন্য উদাহরণস্বরূপ এই বছরের এক্সিলেন্ট স্টুডেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন। অ্যাপ্লাইড মিউজিক সেকেন্ড ইয়ারের দাউন একই পুরস্কার প্রাপ্ত হয়েছেন। কিম দাউন অসাধারণ। আসলে আমিও চাই ওই পুরস্কারটা জিততে। এত শব্দ করছিস কেন? দাউন দামি প্রাইভেট টিউটর রেখেছে, সেমিস্টারের শুরুতে অ্যাওয়ার্ডও পেয়েছে। টাকা থাকলে সব হয়। আমি জানতাম আমার দিকে তাকালে তুমি অন্যরকম হয়ে যাও, আর তোমার চোখের দিকে তাকালে আমি সেটা দেখতে পাই। মুন, সুবিন এসেছে, দেখ ওকে কিউট লাগছে অনেক। তুমি দেখেছো? দেখেছি, খুব ভালো করেছো। তাছাড়া তুমি দেখতে ভীষণ হ্যান্ডসাম আর স্মার্ট। তোমার জন্য শুভকামনা রইল। আমার আসলে প্রিপারেশন কম ছিল। ডান্স ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দরী তোর ফোন নাম্বার চেয়েছে, বুঝেছিস? কনফেশন ডে কি সেটা তুই জানিস? জানিস আমার ক্লাসের সবাই ওটা নিয়ে খুব এক্সাইটেড। প্লিজ আমাকে হেল্প কর। জানিস না এসব আমার পছন্দ না। ও তাই তো, তোর এত সময় কই? কানের দুল বদলেছ, কিউট লাগছে। তুমি একটা স্টুপিড, আর এ কারণে সবাই। তোরা ডেট করছিস তাই না? আমাকে কিন্তু বলতে পারিস, আমি কাউকে বলবো না। বললাম তো করছি না। ব্যাপারটা শিওর। সারা দুনিয়া যখন আমাদের নিয়ে ম্যাচ মেকিং খেলছে, আমি তখন সেটা ইগনোর করার কথা ভাবছি। কারণ 10 বছর ধরে ওই হাসি আমাকে বিভ্রান্ত করছে। আমাদের যখন 8 বছর বয়স, তখন থেকে আমি আর সুবিন বন্ধু। সত্যি বলতে আমি ওকে বন্ধু ছাড়া আর কখনোই অন্য কিছু ভাবিনি। তারপর একদিন কোনো এক শীতের বিকেলে আমি খেয়াল করলাম ও অনেক বড় হয়ে গেছে। আরে বাবা, আর সেদিন থেকেই শুরু। একদিন বিকেলে আমরা দুজন ভিডিও শুট করছিলাম। এক, দুই, তিন। ধরছে না। ট্রাই কর।
এখন ঠিক আছে? সেদিন থেকে আমাদের বন্ধুত্বটা বদলে গেল। আমার মনে হচ্ছিল আমি একটা নতুন জীবন পেয়েছি। হ্যাঁ এদিকে বস, এদিকে বস। শোন না, আরে আমার কথা শোন। দেখো তো কত মিষ্টি। এই চল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান 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 ডান। তোমাকে কিন্তু দারুণ লাগছে। অনেকদিন Thank you. কিছু করতে যাই না। হ্যাঁ হ্যাঁ, বড় ক্লাস ছিল। এই আমার খিদে পেয়েছে। ও কি কিউট। তোমরা দুজন ডেট করছো? বল না। এখনো করছি না, তবে শোনো সুবিন, আমাকে এটা কেন দিয়েছো? বিকজ আই লাইক ইউ। এখন থেকে সবকিছু অন্যরকম হবে। এটা তোমার জন্য সুবিন। চলো না আমরা ডেটে যাই। মুন শোনো, আম সরি। এখন ডেট করা পসিবল না। আমাকে এটা কেন দিয়েছো? বিকজ আই লাইক ইউ। তাহলে কেন? এসবের এসবের মানেটা কি? আচ্ছা মুন, আর্টস ফেস্টিভ্যালে পারফর্ম করলে কেমন হয়? হানকুক ইউনিভার্সিটি আর এন্টারটেনমেন্ট কোম্পানিগুলো স্পন্সর করছে তো। আমি এসব চাই না। কিন্তু তুমি তো ভালো সিঙ্গার। জিতলে হানকুক ইউনিভার্সিটি প্লাস এন্টারটেনমেন্ট কোম্পানিগুলোতেও ঢোকার জন্য এক্সট্রা প্রায়োরিটি পাবে। এক্সট্রা প্রায়োরিটি দরকার নেই। ইউনিভার্সিটি আর এন্টারটেইনমেন্ট কোম্পানিগুলোতে ঢোকার জন্য যে স্ট্রাগলটা চলছে তার অংশ হতে আমি চাই না। আমার পছন্দের মেয়েটার সাথে জীবন কাটাতে চাই বলেই আমি এই স্ট্রাগলের অংশ হচ্ছি। আমি চাই একই ক্যাম্পাসে ওর সাথে হাত ধরে হাঁটতে। আর সেই মেয়েটা কে? চলো যাই। আমার কি মনে হয় জানিস, তোর এই ব্যবহারগুলোই সুবিনকে দূরে সরিয়ে দিচ্ছে। ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করলে কেমন হয়? কেমন হয়? শোন, এক যুগ ধরে বন্ধুত্ব থাকলে সেটা ফ্যামিলির মতো হয়ে যায়। কিউট লাগছে। কিউট লাগছে। এটা
এটাকে ফ্যামিলি বলে? অদ্ভুত ফ্যামিলি। উফ, আমি তো এটা ভাবতেই পারি না। নোপ, কখনোই না। যদি ভাইয়ের মতো কেউ এমন করে। দেখি তো, এটা কি সে লিপ টিন্ট না? শুনেছি এটা খুব লং লাস্টিং। খাবার খেলেও রং ওঠে না, আর শেডটাও আমার খুব পছন্দ হয়েছে। তোকে বেশ মানিয়েছে মন, কিউট লাগছে। কিম, তুমি ওকে একবার ট্রাই করবে, তোমাকেও সুন্দর লাগবে। কিন্তু দাউন তো মেকআপ ইউজ করে না, তাই না দাউন? Wait. ওয়াও, এটা তো খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর অনেক লাগছে। সুন্দর। আমি এটা আর্টস ফেস্টিভ্যালে দিব। দাউন শোন, তুই না বলেছিলি ওই ফেস্টিভ্যালে পারফর্ম করবি? ও, কার সাথে করবি ঠিক করেছিস? না, সেটা এখনো ঠিক করা হয়নি। সুবিন আর দাউনের একসাথে পারফর্ম করা উচিত, একসাথে একটা পিয়ানো ডুয়েট। সেঞ্জু, বি কোয়াইট। এক কাজ কর, বেতোভেনো বেতোভেনো বাজিয়ে তোর প্রতিভা সবাইকে দেখা। তুই তো শুধু বেতোভেনই চিনিস। হ্যাঁ, কেন? তুই কি এছাড়া আর কাউকে চিনিস? হ্যাঁ, অবশ্যই আমি চিনি। কাকে? কেন, গগকে, ভ্যান গগ। ভ্যান গগ পিয়ানো বাজাতো? কি রে, তুইও এটা ইউজ করিস? এতে হাসার কি হলো? তোর কাণ্ড দেখে হাসি পাচ্ছে। লুকিয়ে ইউজ করার কি আছে? আম, কই না তো, আমি তো লুকাচ্ছিলাম না। দাউন, লুকাচ্ছিস কেন? অন্যদেরকে কপি করাটা কমপ্লিটলি ওকে। তাছাড়া তোকে কিউট লাগছে। See you. ওকে, বাই বাই। আমি ওকে কপি করিনি। হ্যাশট্যাগ ডিয়ার ফ্রেন্ডস। তুই আমার সব নিয়ে নিয়েছিস। তুমি কি একটু দেখা করতে পারবে? দেখা করব, কিন্তু কেন? একটা কথা আছে। আমার পছন্দের মেয়েটার সাথে জীবন কাটাতে চাই বলেই আমি এই স্ট্রাগলের অংশ হচ্ছি। আমি চাই একই ক্যাম্পাসে ওর সাথে হাত ধরে হাঁটতে। আর সেই মেয়েটা কে? ও কি বলবে আমি তাই ভাবছি। ও সরি।
আজ আমি কনফেস করব। এই দিনের অপেক্ষায় ছিলাম। আজকে দাউনকে আমি আমার ভালোবাসার কথা বলবো। কিউট লাগছে। তোরা ডেট করছিস তাই না? স্কুলে মুনের জন্য মানানসই ছেলে সুবিন ছাড়া আর কেউ নেই, বুঝতে পেরেছিস? আমি কনফেস করব। আজকে দাউনকে আমি আমার ভালোবাসার কথা বলবো। কি? কাকে? জিসান। এই মুখটা তো নতুন মনে হচ্ছে। তাই না? ওর নাম হলো জিসান। ওর যা স্কিল তাতে হানকুক ইউনিভার্সিটিতে ঢুকতে ওর কোনো সমস্যাই হওয়ার কথা না, কিন্তু ও স্কুলেই আসছে না। কি দুঃখের